হাসপাতালে নেই অগ্নি নির্বাপনের পরিকাঠামো, বাতিল হাসপাতালের লাইসেন্স। কামাল কাজী আরতি হাসপাতালের লাইসেন্স বাতিল স্বাস্থ্য দপ্তরের। হাসপাতালে অগ্নি নির্বাপন বিধি না মানায় সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। 25 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে। 25 তারিখ থেকে হাসপাতালে রোগী ভর্তি করা যাবে না। মঙ্গলবারের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছেড়ে দিতে হবে। 2.5 বছরের হাসপাতাল অগ্নি নির্বাপনের ছাড়পত্র পেতে হয়রানির শিকার। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের। হুঁশিয়ারি সার, সরকারি হাসপাতালে ফের সক্রিয় দালাল চক্র। এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজে লালবাজারের হানা। মেডিকেল কলেজ থেকে সচিন রাউত নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এসএসকেএম থেকে পাকড়াও গোলাম রসুল নামে এক অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও সরকারি হাসপাতালে দালাল চক্র। হাসপাতালে ফের রোগীর আত্মীয়দের থেকে টাকা তোলার অভিযোগ। সরকারি হাসপাতালে এখনো সক্রিয় দালাল চক্র। লালবাজারের গুন্ডা দমন শাখা তাদের বিশেষ অভিযান এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এসএসকেএম হাসপাতাল, এই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সহ বিভিন্ন জায়গায় লালবাজারের গোয়েন্দারা তারা শুক্রবার দিন একটা অভিযান চালায়। শুধু এসএসকেএম নয়, এর পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু অভিযান চালায় এবং সেই অভিযান চালাবার পরবর্তীকালে দেখতে পায় হাসপাতাল চত্বরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একজন এবং সেক্ষেত্রে রোগীর যারা আত্মীয়রা রয়েছে তাদের কাছে গিয়ে বলছেন তিনি যে রোগীকে ভর্তি করিয়ে দেবো টাকার বিনিময় এবং তিনি হাসপাতালের সঙ্গে যুক্ত বলে সেই বক্তব্য সেটা রাখা হচ্ছে। গোয়েন্দাদের নজরে গোটা বিষয়টা আসার পরবর্তীকালে হাতে নাতে এই এসএসকেএম হাসপাতাল থেকে একজনকে এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনকে প্রথমে পাকড়াও করা হয় এবং তার পরবর্তীতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজারে গোয়েন্দা বিভাগ যে বিষয়টা জানাচ্ছেন তারা এর পরবর্তীকালে তদন্ত করে জানতে পেরেছেন যে রোগী ভর্তি করে দেওয়ার নাম করে কিন্তু মোটা টাকা নিত এরা এবং রোগীদের কাছ থেকে, এবং তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সঙ্গে আরও কে বা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। তবে এক্ষেত্রে কয়েকদিন আগেই এসএসকেএম হাসপাতালে এই ট্রমা কেয়ার সেন্টারেই একবারে বহিরাগত ভেতরে প্রবেশ করা নিয়ে হইচই শুরু হয়ে যায়। এর আগেও নানা সময় যে হাসপাতালের মধ্যে দালাল চক্র যে রমরমা সেই নিয়ে কিন্তু অভিযান হয়, তার পরবর্তীকালেও এখনও যে সেই দালাল চক্র রয়েছে তাই গ্রেপ্তারি থেকে স্পষ্ট হলো। পুলিশ জানাচ্ছে তাদের বিশেষ অভিযান নানা সময় হচ্ছে এই দালাল চক্র আটকাবার জন্য। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বরানগরে শুট আউটের একদিন পরেও অধরা দুষ্কৃতীরা। গতকাল রাতভর বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বরানগরের নর্দার্ন পার্কে গতকাল গুলি চালানোর ঘটনা ঘটে, আহত হন এক ব্যক্তি। তারপর দুই দুষ্কৃতী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে চলে যায়। সেখান থেকে বালি টোল প্লাজার দিকে চলে যায় দুই অভিযুক্ত। এক্সপ্রেসওয়ে এবং নর্দার্ন পার্ক সংলগ্ন এলাকায় সিসিটিভিতে ধরা পড়েছে দুই দুষ্কৃতীর ছবি। পরিচয় লুকোতে দুই দুষ্কৃতী হেলমেটের তলায় মাস্ক পরেছিল, খবর পুলিশ সূত্রে। বরানগরের নর্দার্ন পার্কে পরিবহন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকরা কার্যত নিশ্চিত যে টার্গেট ফায়ার করা হয়েছিল, অর্থাৎ ওই পরিবহন কর্মীকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল এবং 7mm ইম্প্রোভাইজ পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছিল। গুলির বেশি অংশ সেটা বন্দুকের ভেতরে ছিল, পিস্তলের ভেতরে ছিল এবং ঠিক সেই কারণেই বারুদের যে ইম্প্যাক্ট তাতেই কিন্তু ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন, তার গালে মুখে গলায় বিভিন্ন জায়গায় ইনজুরি হয়। আজকে একটা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে ওই অপরাধের পর দুজন অভিযুক্ত তারা, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং বরানগরের কানেক্টিং পয়েন্ট। এই যে রাস্তা দেখো, নর্দার্ন পার্ক থেকে পুরো অপরাধ সংগঠিত করার পর এই রাস্তা দিয়েই কিন্তু দুজন অভিযুক্ত তারা দক্ষিণেশ্বর টোল প্লাজার দিকে তারা চলে গেছে, যেটা প্রাইমারিলি মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ যাতে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে রাস্তার সিসিটিভি ফুটেজ, এই ফুটেজে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে দুজন হেলমেট পরা অবস্থায় তারা এখানে দাঁড়িয়েছিল এবং তারপর তারা এই যে আমার ডান দিকের যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা বালি টোল প্লাজার দিকে গেছে। কিন্তু আর একটা জিনিস এখানে চোখে পড়ছে, সেটা হচ্ছে পুলিশ কিয়স্ক আছে কিন্তু সেটার ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয়রা দাবি করলেন কিছুদিন আগে একটি দুর্ঘটনা হয়েছিল এবং সেই দুর্ঘটনায় পুলিশ কিয়স্ক পুরো ভেঙে যায়, ফলত পুলিশ আধিকারিকরা সেই কিয়স্ক ঠিক করেনি নজরদারির, তারা এখান থেকে করবেনি বা কি করে, কারণ কিয়স্কটা এই মুহূর্তে ভাঙা অবস্থায় রয়েছে। আর স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এখানে প্রচুর বাইরের বহিরাগত মুভমেন্ট হয়, বাইরে থেকে প্রচুর লোক ঢোকেন এবং এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়েই তারা ঢোকেন। কিয়স্ক আছে,
কিন্তু সেটা দুর্ঘটনার পর পুরোপুরি ভাঙা, একজন পুলিশ কর্মীকেও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে কানেক্টিং পয়েন্ট, এখান থেকেই কিন্তু দুজন দুষ্কৃতী তারা ওই পরিবহন কর্মীকে গুলি চালানোর পর তারা বালি টোল প্লাজার দিকে গেছে। এখানকার সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা যাচ্ছে। ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো অধরা দুষ্কৃতীরা। বিভিন্ন তথ্য প্রমাণ যেমন সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, সেগুলো এক্সামিন করে বরানগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকালই আপনারা জানেন বরানগরের নর্দার্ন পার্কে গুলি চালনার ঘটনা ঘটে, আহত হন এক ব্যক্তি। দেখুন, এটা তো খুবই ভাবার বিষয়। কোনোদিন বড়নগরে এই ধরনের ঘটনা বড়নগরের মানুষ চট করে দেখে না। এটা এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি না কোনো রকম পাহারা দেয়, না কোনো কিছু করে। আমাদের বড়নগর থানা মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। তা মূলত সারা রাত ন্যাশনাল হাইওয়ে অথরিটির কোনো লাইট জ্বলে না। তারা কোনো রকম মানুষকে কোনো রকম পরিষেবা দিতে চায় না। দেখুন, এখান থেকে তো প্রচুর লোক যাতায়াত করে, সেই হিসেবে আমাদের এইখানে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। প্রশাসনিক দিক দিয়ে যদি একটু দেখভালটা বেশি করে, তাহলে আগামী দিনে এইসব ঘটনা ঘটবে না। এই প্রথম বড়নগর যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, প্রশাসনের তো প্রচন্ড পাহারার মধ্যে দিয়ে আমাদের বড়নগরটা স্ট্রিক্টলি ভাবে আমাদের প্রশাসন ব্যাপারটা দেখে। এই হাইওয়েটাতে আমাদের এই ওয়ার্ডের এই সামনে আমাদের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস হচ্ছে। আমরা প্রত্যেক দিন আমরা খেয়াল খবর রাখি, কিন্তু যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, এই জায়গাটা সেরকম ভাবে কোনো রকম সিকিউরিটি নেই, যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। হয়তো এখানে নজরদারি আরো বাড়ানো উচিত। না, নজরদারি আমাদের এখানে প্রত্যেকটা ছেলে ফেলেই থাকে এখানে, আমরা এখানে আড্ডা মারি। পুলিশ কিয়স্ক আছে, সেটার কোনো অস্তিত্ব নেই। এটা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছে। স্থানীয় তৃণমূল করেন তো আপনি? হ্যাঁ, অবশ্যই। প্রশাসনকে বলেননি যে গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে? প্রশাসন ব্যাপারটা দেখেছে, প্রশাসন খুব মুখিয়ে রয়েছে, কাজটা খুব তাড়াতাড়ি যাতে হয় সেই বিষয়টাও প্রশাসন আশ্বাস দিয়েছে আমাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।